55 বছরের এক অকল্পনীয় পরিস্থিতি, এক ভয়াবহ স্টিগমা থেকে দায় মুক্তি পাচ্ছে জামাত ইসলামী। হ্যাঁ, এটা বিএনপি সরকারের সহায়তাই পাচ্ছে। বিএনপি সরকার থেকে জামাতের জন্য একটা বিরাট সুখবর। দর্শক, ক্ষমতায় বিএনপি সরকার জামাতের অনেক দাবি মেনে নিচ্ছে। এটা একটা মজার সরকার। হ্যাঁ, এটা কতদিন থাকবে জানি না, এটা থাকা দরকার। কতদিন থাকবে তারও একটা ভবিষ্যৎবাণী করি। বিএনপি জামাত কিন্তু একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে চলছে। জামাতের কথা বিএনপি সরকার শুনে, মাঠে ময়দানে যে মারামারি দেখেন, ওটা হচ্ছে অশিক্ষিত বিএনপি কর্মীদের স্যাঁচরামি ছাড়া কিছুই না। ওরা যদি বুঝতো যে তারেক রহমান জামাত একটা জোটের মতো, এখানে বিরোধী দল ওটা কথিত বিরোধী দল, অথবা বিরোধী দল হলো সেই পুরনো বিরোধী দলের স্টাইলে বিরোধী দল না, সরকার বিরোধী দল। এরা একে অপরকে কোঅপারেশনের ভিত্তিতে আছে। শুধু কি বিরোধী দল সরকারকে কোঅপারেট করছে? না, আরে সরকারি দলও বিরোধী দলকে কোঅপারেট করছে। জামাতকে অনেক অ্যাডভান্টেজ দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে বিএনপি। এটা যদি বিএনপির মাঠ পর্যায়ে স্যাসরা জানতো, তারা জামাতের সাথে কোথাও কোনো সংঘাত সংঘর্ষে জড়াতো না। তো দর্শক, বিএনপি সরকার জামাতের অনেক আশা পূরণ হচ্ছে। ওই যে আমিরে জামাত পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন, সে চিঠির একটা অংশ নিয়ে বিতর্ক আছে, বাট চিঠি তো দিয়েছেন। মানে এত আশা নিয়ে চিঠি দিয়েছেন যে নিজের সরকার মনে হয়, এই বিশ্বাসটা কিন্তু ছিল। কেন চিঠি দিতে পেরেছেন? আগে এরকম কোনো কথাবার্তা হয়েছে? আরে ভাই, আপনি বিরোধী দল নেতা, তাতে কি? কোনো কিছু দরকার হলে আমাকে চিঠি দেবেন, আমি বলবেন, আমি শুনবো, মানবো। আপনার কথা আমরা তো রাখবো, কেন রাখবো না? আমরা আপনাদের হেল্প করবো, আপনারা আমাদের হেল্প করবেন। তো এই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে কিন্তু আমিরে জামাত চিঠি দিতে সাহস পেয়েছেন। নইলে বিরোধী দল চিঠি দিবে সরকারের কাছে, আর সেই চিঠি সরকার মানবে, রেকমেন্ডেশন, এটা কি হয়? হয় না। এবং সেই চিঠি কিন্তু শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচার করেনি, প্রকাশ করেনি। এর মানে এটা নিয়ে শত্রুতা নাই। তো দর্শক, বিএনপি এগুলো, এই যে সম্পর্ক, এটা কিন্তু পারস্পরিক স্বার্থেই হচ্ছে। এটা যে কোনো প্রেম থেকে হচ্ছে তা না। বিএনপির স্বার্থে জামাতের দাবি মানছে, জামাতের সাথে বিএনপিকে কোঅপারেট করছে। তো এখানে বাংলাদেশের রাজনীতিতে, স্বাধীন বাংলাদেশে জামাতের সবচেয়ে বড় স্টিগমা হচ্ছে যে তারা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকার। জামাতের মতো সৎ মানুষের কোন দল পৃথিবীতে বিরল। জামাতের লোকজনের তাকওয়া, আমি বলছি না যে একদম ফার্স্ট ক্লাস, হাজারো দুর্বলতা আছে। 100 নম্বরের পরীক্ষা জামাত হয়তো বা 60-70 পায়, কিন্তু অন্যান্য ইসলামী সংগঠন 40-50-এর বেশি পায় না, বেশিরভাগই 33-এর নিচে। আমি বলছি না জামাত 80-90 A+ পেয়েছে, হাজারো ত্রুটি বিচ্যুতি দেখবেন। তারপর পৃথিবীতে আমি হামাসকে অধ্যয়ন করেছি, আমি ইখওয়ানুল মুসলিমিনকে অধ্যয়ন করেছি, তালেবানকে অধ্যয়ন করেছি, নানান দিক থেকে। পাকিস্তান জামাত ইসলামীর অনেকের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল, এখন হয়তো বা ওরকম যোগাযোগ নেই। জামাত ইসলামী হিন্দের, ভারতের জামাতের লোকজন অনেকের সাথে এখনো নিয়মিত কথাবার্তা হয়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মতো ভালো লোক, ভালো সংগঠন আমি দেখিনি, যেটা সত্য কথা। হাজারো ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এত ভালো একটা দল, এত দক্ষ, সব ঠিক আছে, কিন্তু তারপরও স্বাধীনতা বিরোধী রাজাকার এগুলোকে, এইসব ট্যাগ বা এই ধরনের অভিযোগ জামাতকে কুরে কুরে খেয়েছে। আপনারা তো দেখেছেন যে জামাতের ইতিহাসে, জামাতের প্রায় 85 বছরের ইতিহাসে সবচাইতে বড় ক্ষতি হয়েছে এই স্বাধীনতা বিরোধী রাজাকার, যুদ্ধাপরাধী, এই অভিযোগ। কি সেই বড় ক্ষতি? জামাতের সোনার টুকরা নেতাদের সবাইকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কোন অভিযোগে? এই স্বাধীনতা বিরোধী রাজাকার, যুদ্ধাপরাধী, এই অভিযোগে। অতএব এর চাইতে বড় স্টিগমা জামাতের জন্য আর নেই। জামাত বিএনপির সাথে মিলে ক্ষমতা এসেছিল, তখনও কিন্তু জামাত পুরোপুরি ভাবে দায় মুক্তি পায়নি। কেন পায়নি? তখন তো প্রধান বিরোধী দল ছিল আওয়ামী লীগ, এবং সংসদে জামাতকে যদি দায় মুক্তি দেওয়া হতো বা জামাতকে যদি একদম সর্বোচ্চ সম্মান দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগের অনেক এমপি ছিল, তারা চিৎকার চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করে দিত, তারা ঠেকিয়ে দিত। কিন্তু এবার সুযোগ এসেছে, এবার জামাত নিয়ে আপত্তি করার মতো কেউ নাই। এবার সংসদ আওয়ামী লীগ মুক্ত। এই সংসদ বিএনপি জামাত এনসিপির সংসদ। এই সংসদে আপনারা দেখেছেন
যে সেই কথিত যুদ্ধাপরাধী রাজাকার নেতাদের নামে শোক প্রস্তাব উত্থাপন করে সরকার দলের চিফ হুইপ, এবং তাদের নামের পিছনে আল্লামা বলে, শহীদ বলে, এবং বীর মুক্তিযোদ্ধা স্পিকার তাদেরকে বিশিষ্ট ব্যক্তি হিসাবে রেসপেক্ট করে, তালিকাভুক্ত করে এবং শোক প্রস্তাব উত্থাপন করে। কোনো ঝামেলা নাই। এবং জাতীয় সংসদে নাহিদ ইসলাম তার বক্তব্যে শিবিরের কথা বলেছে, ছাত্রদল, শিবির, ছাত্র শক্তি ইত্যাদি ইত্যাদি। তো শিবিরকে এভাবে জাতীয় সংসদেও প্রতিষ্ঠিত করেছে, ওটা কিন্তু সংসদের রেকর্ডে থাকবে। শিবিরের অবদানকে নাহিদ ইসলাম তুলে ধরেছে। তো সব মিলিয়ে জামাতের শহীদ নেতাদের, এমনকি যারা সাবেক এমপি না, তাদেরকেও যেভাবে জাতীয় সংসদের সচিবালয়ে তাদের জীবন বৃত্তান্ত সম্মানের সাথে বিশিষ্ট ব্যক্তি হিসেবে যেভাবে ঢুকানো হলো, তাতে ঐতিহাসিক দায় মুক্তি বলা যায়। যে জামাত নেতারা রাজাকার, যুদ্ধাপরাধী নয়, তারা মজলুম, তারা শহীদ। এটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত। এখন মাঠে ময়দানে জামাতের লোকজনকে বিএনপি রাজাকার বলুক বা কি বলুক, ওতে কিচ্ছু আসে যায় না। এখন সেই রাজাকার জাতীয় সংসদ সদস্য, আপনি জাস্ট একটা বিষয় কল্পনা করেন, আওয়ামী লীগ বা ওই বামপন্থীদের ভাষায় সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বারবার বলেন মাননীয় সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, মাননীয় মাননীয় বলেন। কেমন লাগে বলেন? মুক্তিযোদ্ধা কিন্তু। তো এইটাই হচ্ছে খেলা। তো দর্শক, শুধু এইটা না, মূল যে বিষয়, আরো সামনে আরো অনেক কিছু ঘটবে, যেখানে দেখবেন যে জামাত দায় মুক্তি পেয়েছে এবং আওয়ামী রাজনীতি, এটা জামাত বিরোধী যে আওয়ামী রাজনীতির মৌলিকত্ব, এটা একদম বিএনপি সরকার কবর রচনা করবে, ধ্বংস করে দিবে। বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি নতুন ইতিহাস লেখা বা নতুন ন্যারেটিভ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। এমনকি মুক্তিযোদ্ধা রাজাকারদের নতুন তালিকাও করবে। অলরেডি মুক্তিযুদ্ধ মন্ত্রী যিনি নিজে, আহমেদ আজম খান, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া, যে মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া, যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেই যুদ্ধে জামাত ভিলেন না। জামাত জাস্ট রাজনৈতিকভাবে বিরোধিতাকারী, এবং তারা এখন কেউ নেই, এবং তারা ফৌজদারি অপরাধ করে নাই। গোলাম আজম ইজ নট ভেরি সিরিয়াস। তবে জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে গোলাম আজমকে জামাতও অ্যাভয়েড করবে, বিএনপিও অন্যান্য সবাইকে মেনে নিবে, এতটুকু চুক্তি হয়েছে, যার ফলে সংসদে কিন্তু গোলাম আজমের নাম জামাত বলেনি। তো দর্শক, এই যে মুক্তিযোদ্ধা রাজাকারের তালিকা সংশোধন করা হবে, খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধা, আরো নানান কিছু বিএনপি যেটা করার চেষ্টা করছে, নতুন ভাবে তালিকা এগুলোর মধ্য দিয়ে জামাত তার স্টিগমা থেকে দায় মুক্তি পাবে, এবং এতে বিএনপির, আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের রাজনীতি, ভারতপন্থী যে রাজনীতি, এগুলো নাই হয়ে যাবে। অতএব চাইলেও জামাতকে রাজাকার, মুক্ত, এগুলো বলে আলাদাভাবে কিছু করার সুযোগ থাকবে না। কারণ বিএনপি তাদের এখানে বিএনপি জামাতের মধ্যে পার্থক্যই কম। মুক্তিযুদ্ধ ইস্যুতে বিএনপিতেও রাজাকার আছে, জামাতেও আছে, বরং জামাতের রাজাকার সবচেয়ে কম। আর বিএনপির প্রতিষ্ঠাতাই হয়েছে অনেক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী বা রাজাকারদের সাথে নিয়ে, আর জামাতে তো স্বাধীনতা বিরোধী আছেই। তো সব মিলিয়ে বিএনপি সরকার মুক্তিযুদ্ধ রিলেটেড যা কিছু করবে সেটা জামাতকে দায় মুক্তি দিবে। অলরেডি সংসদের দৃশ্যে আপনারা দেখেছেন দায় মুক্তি দেওয়া হয়েছে।